আমাদের টিএমসির সাধারণ কর্মীদের জন্য সুখবর। মানে একটা বিষয় আশ্বস্ত হলাম যে এইটা ভেবে যারা হচ্ছে আমরা সাধারণ কর্মী আর যারা হচ্ছে দল বদলুরা তাদের একটু হলেও গাড় ফাটলো। কারণ কি, আমাদের যুবরাজ অর্থাৎ অভিষেক ব্যানার্জি উনি যে সকল 20 জন কি 28 জন বিধায়ক যারা দলত্যাগ করেছেন তাদের বিরুদ্ধে একটা মামলা জাহির করেছে, ঠিক আছে? তো মামলাটা কি আমাদের যুবরাজের মুখ থেকে শুনে নিন। হ্যাঁ, কি বিষয় বলেছে একদম নো ডাউট ক্লিয়ারভাবে এই দলবদলুদের আছলা গাড়ে বাজ দিয়ে দিল। ঠিক আছে, তাহলে চলো আমিও শুনি তোমরাও শোনো। আমি লোকসভার তৃণমূলের দলনেতা হিসেবে পৃথকভাবে 20টা ডিসকোয়ালিফিকেশন পিটিশন আজকে মুভ করেছি। যারা যারা তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্নে নির্বাচিত হয়ে এনসিপিআই নামক একটা দল, যার কথা কোনোদিন আজ পর্যন্ত কেউ শোনেনি, সেই দলে যারা নাম লিখিয়েছে বিজেপির থেকে অর্থের বিনিময়ে এবং নিজেদের পিঠ বাঁচানোর কারণে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা ডিসকোয়ালিফিকেশন পিটিশন মুভ করেছি। আমার সাথে আজকে সম্মানীয় সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ছিল। আমরা 4 জন স্পিকারের সাথে দেখা করেছি এবং আমরা আমাদের কেস খুব স্পষ্টভাবে রেখেছি। সংবিধানে যে ধারাগুলো রয়েছে, বিশেষ করে 10 শিডিউলে পয়েন্ট নাম্বার 2A আর পয়েন্ট নাম্বার 4, সেখানে স্পষ্টত লেখা রয়েছে যে আমি যদি অন্য কোনো রাজনৈতিক দলে যাই বা ভলেন্টারিলি পার্টির আমি মেম্বারশিপ গিভ আপ করি, তাহলে আমার ডিসকোয়ালিফিকেশন হতে বাধ্য। তো আমি যদি তৃণমূল ছেড়ে এনসিপিআই চলে যাই, যেটা তারা দাবি করছে, তার মানে তারা তৃণমূলের সদস্য আর নয়। তাহলে তৃণমূলের সদস্য পদ যদি চলে যায়, এমনি ডিসকোয়ালিফিকেশন হবে। আর দ্বিতীয়, তারা যখন আত্মপক্ষ সমর্থনের কথা বলছে তখন বলছে আমরা 2/3, সুতরাং আমাদের মার্জার হবে। এখানে 2/3 কি? 28 জন বা 29 জনের মধ্যে যদি 28 জন 29 জনও চলে যায়, তাহলেও সেটা মার্জার নয়, যতক্ষণ না 2/3 অফ দ্য পলিটিক্যাল পার্টি ডিসাইডস টু মার্জ। দুটোই সংবিধানে লেখা রয়েছে। এবার কে সংবিধানের পক্ষে আর কে সংবিধানের বিরুদ্ধে, সেটা মাননীয় অধ্যক্ষ প্রমাণ করবে, সংবিধানে লেখা ডিসাইড করবেন। সংবিধানে যে লেখাগুলো রয়েছে, আমরা স্পষ্টত 10 শিডিউলের যে পয়েন্ট এবং এই 10 শিডিউলের এই পয়েন্ট নিয়ে যে একাধিক সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে, সেটা আমরা আজকে স্পিকারের কাছে উপস্থাপিত করেছি এবং তিনি এগুলো বিস্তারিত দেখেছেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে আবার তিনি খুব শীঘ্রই আমাদেরকে ডাকবেন এবং আমাদের কথা তিনি ধৈর্যের সাথে শুনেছেন। আমরা আমাদের কথা রেখেছি। আমরা বলেছি এদেরকে ডিসকোয়ালিফাই করতে হবে এবং যে সেপারেট ব্লকের কথা বলা হচ্ছে, সেপারেট ব্লক বলে কিছু হয় না। 91st অ্যামেন্ডমেন্টে খুব সম্ভবত 2003 সালে এই সেপারেট ব্লকই উঠে গেছিল। সেপারেট ব্লক বলে, সেপারেট গ্রুপ বলে কিছু হয় না। তারা যে আলাদাভাবে পৃথকভাবে চিঠি দিয়ে বলেছে আমাদের আলাদা দলনেতা, যেটুকু আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, আলাদা চিফ হুইপ, আলাদা ডেপুটি লিডার, এসব হয় না। তারা সংবিধানটা পড়ুক। সুপ্রিম কোর্টের ভুরি ভুরি জাজমেন্ট রয়েছে যেখানে স্পষ্টত রায় রয়েছে যে মার্জার তখনই হয় যখন 2/3 পলিটিক্যাল পার্টি ডিসাইডস টু মার্জ, নইলে সেটা মার্জার হয় না। আমাদের পয়েন্টগুলো বলার ছিল। আমরা আশাবাদী যে স্পিকার নিশ্চয়ই তাদেরকেও ডেকে আমরা যে কথাগুলো বলেছি তাদের থেকে সদুত্তর চাইবে এবং আমাদের ডাকবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এর সুরাহা করুক এবং তাড়াতাড়ি এর নিষ্পত্তি হবে। তাহলে সকলে ক্লিয়ারলিভাবে বিষয়টা বুঝতে পারলে তো ঘটনাটা কি ঘটেছে। এবার কথা হচ্ছে, এই যারা এনসিপিআই নামে একটা দলে যুক্ত হয়েছিল তার মধ্যে বিশেষ করে ছিল কে দেব, তারপরে কি ইউসুফ পাঠান, আরও যে সকল ব্যক্তিবর্গরা যারা ছিলেন তাদের একটু হলেও বিপদ বাড়ল। তার কারণ হচ্ছে অভিষেক ব্যানার্জি তাদের বিরুদ্ধেই পিটিশনটা দায়ের করেছে যারা টিএমসির ফুলে জিতেছে। এবার কি হট করে তারা টিএমসির ভরাডুবির কারণে তাদের পিঠ বাঁচানোর জন্য, অর্থাৎ অভিষেক ব্যানার্জি তো এদের সর্বভারতীয় যেহেতু দায়িত্ব পালন করেছে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর পাশে অভিষেক ব্যানার্জিকে তো কিছুটা দায়িত্ব দিয়েছিল, সেক্ষেত্রে অভিষেক ব্যানার্জি এদের সকল বিষয় জানে, কি কেচ্চা কেলেঙ্কারি, ঠিক আছে। সেক্ষেত্রে তারা হট করে মানে এখন তাদের মত পাল্টে নিয়ে তারা এখন বিজেপি তো না এনসিপিআই নামে একটা দলে যুক্ত হয়েছে, ঠিক আছে। অভিষেক ব্যানার্জি ভেবেছে ঠিক আছে মেনে নিলাম, অভিষেক ব্যানার্জি চুপচাপ রয়েছে। আরে ভাই, অভিষেক ব্যানার্জি একটা আলাদা লেভেলের ব্যক্তি, ঠিক আছে। সে কখন কীভাবে গেম খেলবে, কী করে গেম চেঞ্জার হয়ে যাবে সেটা কেউ ধরতেই পারবে না, ঠিক আছে। এমনি আর সে সাধারণ তৃণমূল কংগ্রেসের সম্পাদক হয়নি, তার মাথায় কিছু রাজনীতি সম্বন্ধে যথেষ্ট বুদ্ধি সব কিছুই আছে, ঠিক আছে। সেক্ষেত্রে যারা অভিষেককে বলেছিল ওইটা বাচ্চা মানুষ, ও রাজনীতি সম্বন্ধে কী বোঝে, তাহলে দেখলে দিন শেষে রাজনীতি সম্বন্ধে কী বোঝে। শতাব্দী রায় কী বলছে, আমি বীরভূমে থেকে কাজ করতে পারছি না, উনি এখন অন্য ব্লকে কাজ করবে। তাহলে অভিষেক ব্যানার্জি তো ঠিকই বলেছে যে তাহলে তুমি পদত্যাগপত্র দিয়ে তারপরে তুমি যা করার করো। তুমি পদত্যাগপত্র দেবে না, তুমি দুদিকেই থাকবা, তুমি টিএমসিতে থাকবা আবার বিজেপিতে থাকবা, তা তো হয় না। যে কোনো ব্যক্তির একটা দিকে রাখতে হয়, একটা দিক ছাড়তে হয়, সেটা সবাই জানে। তারপরে হচ্ছে কি, এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার নাম দাখিল করলেন, সে বিরোধী দলনেতা হয়ে গেল, আরও কত কিছু। যতই যা হোক না কেন, অভিষেক ব্যানার্জি যে পিটিশনটা তোমাদের বিরুদ্ধে দিয়েছে সেটা যদি
মানে কোর্ট থেকে বেরিয়ে যায়, তাহলে ভেবে নাও বিরোধী দলনেতা গাড়ে চলে গেল। তারপরে কি এই যে এনসিপিআই নামক দলে দেব, বালছাল, রচনা ব্যানার্জি, তারপরে জুন মালিয়া, এইসব বালছাল নায়ক নায়িকা সব গাড়ে চলে যাবে, ঠিক আছে? আর এই যারা বলছে না যে টিএমসির অ্যাকাউন্টে টাকা ঋতব্রতকে বলতে হবে, বালছিতে বলবে, ওই টাকাগুলো সব টিএমসির ফান্ডের, এগুলো ঋতব্রত বালছালের জন্য না, ঠিক আছে? আর ওই টাকা তোদের কোনো ক্ষমতা নেই। দেখ না এবার কোন দিকে জল গড়ায়, বাপেরও বাপ থাকে, সেটা তোরা ভেবে রাখিস। আর অভিষেক ব্যানার্জিকে সামান্য পিঁপড়ে ভেবেছিল যে ও আর কি পারবে, দেখলি তো তোদের এখন টেনশনটা কিরম বাদিয়ে দিয়েছে। অপেক্ষা কর আর দেখতে পাবি তোদের মতো এই দল বদলু বালছালগুলো, এই মালা রয়, ভালো তৃণমূল, তারপরে ফিরাদ হাকিম, সব বালছালগুলোর গাড়ি চলে যাবে। শুধু একটু অপেক্ষা কর, মামলাটা বেরোক। আশা করি মামলাটাতে টিএমসি জিতবে, কারণ বিচার ব্যবস্থা এতটা খারাপ হয়ে যায়নি আশা করা যায়। আর আমি তো সব থেকে খুশি হব যে দেব, তারপর হচ্ছে কি শতাব্দী রয়েছে, জুন মালিয়া, তারপরে যে সকল বালছালরা রয়েছে ফিল্ম স্টারে, তবে সায়নী ঘোষ বলো, যে সকল বালছালই বলো না কেন, সবগুলোর গাড়ি কীরকম রস এবার নিংড়ে বের করে নেবে। শালা দল বদলুর বাচ্চা চিটিংবাজগুলো। ভালো করেছে অভিষেক ব্যানার্জি যেটা করেছে, এর জন্য স্যালিউট জানাই।